আম্মু, শীত করে। এই নে, একটা কম্বল নে। আম্মু, তাও শীত করে। নে, আরো একটা কম্বল নে। আম্মু, শীত কমছে না, আরো বেশি শীত করছে। ওরে বইলা দাও, ওই যে কম্বল চাইতেছে ওটা আরো 5 বছর পরে এনে দিব। 21টা বছর বউ ছাড়া শীত পার করে দিয়েছি, আরো নাকি 5 বছর অপেক্ষা করতে হবে। আব্বু মোর দুঃখটা বুঝলো না, মনটাই খারাপ করে দিল আমার আব্বু। ওরে শয়তান ছেলে, তাহলে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছিস? এই তোর লজ্জা নেই নিজের বিয়ের কথা নিজের মুখে বলতে? আমি কি নিজের মুখে বিয়ের কথা বলেছি নাকি? ঘুরিয়ে পেঁচিয়ে ঠিকই তো বললি। চুপচাপ এখন ঘুমিয়ে পড়, অনেক রাত হয়ে গেছে, সকালে তোর কলেজ আছে না? বলেই আব্বু চলে যায়। আমি 2টা কম্বল মুড়ি দিয়ে বউ ছাড়াই ঘুমানোর চেষ্টা করতে করতে ঘুমিয়ে পড়ি। পরের দিন কলেজে এসে 2টা ক্লাস করে গেটের মোড়ে দাঁড়িয়ে বন্ধুদের সাথে কথা বলতে থাকি। তোর চোখ দুটো গুল্লি, তোর ঠোঁট দুটো চুল্লি, কেন রে তুই বুকের মাঝে আজব তুফান তুললি? কথা শেষ করতেই দেখি আমাদের 1 ক্লাস সিনিয়র আনিশা আপু। কি বললে তুমি? সিনিয়র আপুকে এসব বলতে লজ্জা করে না তোমার? আমি আবার আপনাকে কখন কি বললাম? এইমাত্র কি বলছিলে তুমি? আর বখাটে ছেলেদের মতো এত বড় বড় চুল কেন রেখেছো? শুনুন সিনিয়র আপু, আমি আপনাকে দেখে কিছু বলিনি। আর চুল বড় রাখলে ছেলেরা খারাপ হয়ে যায় না, এগুলো নিউটন রবীন্দ্রনাথ হওয়ার লক্ষণ, বুঝেছেন? আসছে আমার সস্তা নিউটন আর রবীন্দ্রনাথ ঠাকুর। কলেজে এসে একদিনও তো ঠিকমতো ক্লাস করতে দেখি না। লেখাপড়া করলে কি নিউটন আর রবীন্দ্রনাথ ঠাকুর হতে পারবো? এখনো সময় আছে, ভালো হয়ে যাও, বাদর ছেলে একটা। আমার মতো আর একটা গুড বয় আপনি খুঁজলেও কোথাও পাবেন না, বুঝেছেন? তুই ভালো হলে শয়তানও ভালো। যা গিয়ে ক্লাস কর। ক্লাসের সময় রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের সাথে দেখা হচ্ছে। আমি যদি মেয়েদের দেখার জন্য এখানে এসে থাকি, আপনিও ছেলেদের দেখার জন্য এখানে এসেছেন। তোমাকে বলেছে ফাজিল একটা। বলেই হাসতে হাসতে চলে যায়। আমি মুসকি মুসকি হাসতে থাকি। আমার ক্রাশ আনিশা আপু, কিন্তু সিনিয়র বলে ভয়ে বলতে পারি না। আপু একটু সামনে গিয়ে আবার ফিরে আসে। আবার কি হলো? আমরা ফুচকা খেতে যাচ্ছি, যাবে আমাদের সাথে? আমি তো সেই লেভেলের খুশি। বলতে আনিশা আপু বলে আসতে ওনার বান্ধবীদের নিয়ে চলে আসি ফুচকার দোকানে। সবাই ফুচকা খাচ্ছে। শালার আমি একটা খেতে খেতে ওনারা সব সাফ করে দিচ্ছে। একটু পর ওনারা আসছে বলে আমাকে দাঁড়াতে বলে, কিন্তু অনেক সময় পার হয়ে যায়, ওনাদের কোনো খবর নেই। এদিকে দোকানদার মামা টাকার জন্য আমাকে বারবার তাড়া দিচ্ছে। ওরে সিনিয়র আপু, আমাকে এইভাবে ডেকে এনে বাস দেবার কোনো প্রয়োজন ছিল না। আমি ফুচকার বিল দিয়ে কলেজে চলে আসি। পুরো পকেট ফাঁকা করে দিয়ে গেল। আড়াল করে এতক্ষণ শাওনের কালো করে রাখা মুখ দেখে বান্ধবীরা মিলে মজা করছিলাম।